আজ দিনভর যে বড় খবরের দিকে নজর রাখতে চলেছি আমরা, প্রাথমিকের 32,000 চাকরির ভবিষ্যৎ কি আজই তা পরিষ্কার হয়ে যাবে। রায় ঘোষণা করবে বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, দেখো, 4 ঘন্টা পরেই স্পষ্ট হবে যে এই 32,000 প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ কি হতে চলেছে। তুমি জানো যে 2023 সালের 12ই মে সেই সময় প্রাক্তন বিচারপতি এবং বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন এবং তার রায়ে এই পর্যবেক্ষণ ছিল যে এই যে গোটা নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক দুর্নীতি হয়েছে এবং তিনি মূলত যে বক্তব্য রেখেছিলেন সেখানে তিনি স্পষ্ট করেছিলেন তার সেই রায়ে যে এখানে যে অ্যাপটিটিউড টেস্ট এবং যে ইন্টারভিউয়ের কথা বলা হয়েছে সেখানে নম্বর দেওয়ার ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে গোলমালের সূত্রপাত হয়েছে এবং সেটা একেবারে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। সেখানে বলা হয়েছিল যে অর্থের বিনিময়ে এই চাকরি দেওয়া হয়েছে এবং এই যে দুর্নীতিটা হয়েছে এই দুর্নীতির সঙ্গে একেবারে শিক্ষা ব্যবস্থার নিচুতলা থেকে ওপরতলার পর্যন্ত একাধিক ব্যক্তি যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এই গোটা দুর্নীতিটা করেছেন। ফলে সেই সময় তারা তাদের যে মন্তব্য ছিল মাননীয় বিচারপতির, সেই সময় তিনি একেবারে স্পষ্টত বলেছিলেন যে এখানে এই যে দুর্নীতিটা হয়েছে এখানে গোটা প্যানেলটা বাদ দেওয়া ছাড়া তার হাতে আর অন্য কোনো বিকল্প নেই। সেই কারণেই তিনি কিন্তু 2014 সালের যে টেট হয়েছিল সেই টেটের ভিত্তিতে পরবর্তী ক্ষেত্রে 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয় এবং যে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রায় 42,000 প্রাথমিক শিক্ষককে নিয়োগপত্র দেওয়া হয়েছিল তার মধ্যে 32,000-এর নিয়োগ তিনি বাতিল করেন এবং তারপরে তুমি জানো যে এই মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পৌঁছায়। সেখানে একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়, কিন্তু এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া আরম্ভ করবার জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৎকালীন বিচারপতি তিনি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশই কিন্তু ডিভিশন বেঞ্চের তরফ থেকে বহাল রাখা হয়। তারপর আমরা দেখতে পাই যে এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছয় এবং সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ ছিল সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হয় এবং তারপরে এই মামলা নতুন করে বিচার করার জন্য কলকাতা হাইকোর্টের কাছে ফেরত পাঠানো হয়। ফলে কলকাতা হাইকোর্টের কাছে এই মামলা দীর্ঘদিন বিচারাধীন ছিল এবং সমস্ত পক্ষের যারা আইনজীবী ছিলেন তাদের সওয়াল জবাবও ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল গত 12ই নভেম্বর এবং তারপরে আজকে কলকাতা হাইকোর্ট দুপুর 2টোর সময় চূড়ান্ত নির্দেশ দেবে। মাধুরী, একেবারে সৌভিক, এই চূড়ান্ত নির্দেশের দিকে আমাদের অবশ্যই নজর রয়েছে, তুমি আমাদের সঙ্গে থাকো। এসএসসির মতো প্রাথমিক নিয়োগের ক্ষেত্রেও কিন্তু বারবার করে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে প্রচুর সুপারিশ করা হয়েছে, এমনকি চাকরি বিক্রির টাকার হিসেব লেখা একের পর এক ডায়েরি উদ্ধার হয়েছে খবর সিবিআই সূত্রে। এমনকি কুন্তল ঘোষ ভুয়ো ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছিল বলেও দাবি এজেন্সির। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রত্যক্ষ মদতে এই দুর্নীতি হয়েছিল দাবি কেন্দ্রীয় এজেন্সির। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও দুর্নীতিতে প্রত্যক্ষ মদতের অভিযোগ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা 11 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে, আর ইডি চার্জশিটে 54 জনের নাম ছিল। চার্জশিটে 1 ডজনেরও বেশি গোপন জবানবন্দির কথা জানিয়েছিল সিবিআই। সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, একেবারে 2023 থেকে শুরু হওয়া মামলা 2025 পর্যন্ত প্রায় 2 বছর ধরে দীর্ঘ আইনি প্রক্রিয়া, সেখানে ছত্রে ছত্রে দুর্নীতির অভিযোগ তো সামনে এসেছিল, কিভাবে এগিয়েছিল মামলা? দেখো, একেবারে দুর্নীতির মূল যে অভিযোগটা উঠেছিল সেই অভিযোগে বলা হয়েছিল, যেমনটা তোমাকে আগেও বলছিলাম, যে এই নিয়োগ প্রক্রিয়ায় যখন শুরু হয় সেই সময় অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ এই দুটি ভাগের জন্য 5 নম্বর করে বরাদ্দ ছিল। এখন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যেটা থেকে শুরু করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে এই যে অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ এই দুটোর জন্য আলাদা করে কোনো রকম পরীক্ষা সংগঠিত হয়নি। প্রাথমিক শিক্ষা পর্ষদ একেবারে নিজের ইচ্ছা মতো তারা এই নম্বরটা দিয়েছেন এবং সেই ব্যক্তিরাই এখানে বেশি নম্বর পেয়েছে যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছিলেন। এবং সেই কারণে তোমার মনে থাকবে যে তিনি কলকাতা হাইকোর্টে একাধিক জেলা থেকে একাধিক চাকরি প্রার্থীদের তিনি কিন্তু ডেকে পাঠিয়েছিলেন এবং ডেকে পাঠিয়ে এইখানে কিন্তু একটা জিজ্ঞাসাবাদ পর্ব সংগঠিত হয়েছিল এবং সেই দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্বের পরে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই সিদ্ধান্তে এসে পৌঁছেছিলেন যে এখানে কোনো রকম
নিয়োগ প্রক্রিয়ায় কোনো অ্যাপটিটিউড টেস্ট বা কোনো ইন্টারভিউ সেটা কিন্তু আলাদা করে হয়নি, গোটা প্রক্রিয়াটাই একসঙ্গে হয়েছে। এবং যারা এখানে এসেছিলেন, যারা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন, তারাও কিন্তু মনে করে বলতে পারছেন না যে এই দুটো বিষয়বস্তু আলাদা ছিল। ফলে সেই কারণে এছাড়াও এই মামলার ক্ষেত্রে আরও একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। মূলত যে অভিযোগ উঠেছিল সেটা ছিল র্যাঙ্ক জাম্পের অভিযোগ। সেখানে মূল যে অভিযোগ উঠেছিল যে বহু ব্যক্তি বা বহু চাকরি প্রার্থী তারা কিন্তু অনেক কম নম্বর পেয়ে তারা নিয়োগপত্র হাতে পেয়েছেন, কিন্তু বহু ব্যক্তি রয়েছেন যারা বেশি নম্বর পেয়েছেন, যারা কিন্তু নিয়োগপত্র পাননি। অর্থাৎ এখানে অভিযোগ করা হয়েছিল যে একেবারে অর্থের বিনিময়ে এই নিয়োগপত্র দেওয়া হয়েছে বা অর্থের বিনিময়ে এই চাকরি বিক্রি করা হয়েছে। ফলে এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই গোটা মামলা সেটা কলকাতা হাইকোর্টে চলেছিল। ধন্যবাদ। দিকে দিকে অনুপ্রবেশকারীদের নিয়ে তরজার মাঝেই কড়া মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আমরা কি রেড কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাবো? দিল্লি পুলিশের হেফাজত থেকে 5 জন রোহিঙ্গার উধাও হয়ে যাওয়া নিয়ে মামলার প্রেক্ষিতে এই মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি। আমরা কি রেড কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাবো? হেফাজত থেকে উধাও হয়ে যাওয়া 5 জন রোহিঙ্গাকে নিয়ে দায়ের মামলার প্রেক্ষিতে মঙ্গলবার এমনই কড়া মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। এসআইআর আবহে দেশ জুড়ে রাজনীতির ভরকেন্দ্রে রয়েছে অনুপ্রবেশ ইস্যু। ভোটার তালিকার নিবিড় সংশোধনের সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক না থাকলেও এমন একটা সময়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়। সেই মামলায় আবেদনকারীর বক্তব্য ছিল, চলতি বছর মে মাসে দিল্লি পুলিশ 5 জন রোহিঙ্গাকে হেফাজতে নিয়েছিল, তারপর থেকে এদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিন এই মামলারই শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। প্রধান বিচারপতি সূর্যকান্ত আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আমাকে দেখান যে ভারত কবে রোহিঙ্গাদের আনুষ্ঠানিকভাবে শরণার্থীর মর্যাদা দিয়েছে? কেউ দেশে অনুপ্রবেশ করলো, তারপর নাগরিকের মতো আইনি অধিকার চাইতে লাগলো, এটা কি করে চলতে পারে? আমরা কি লাল কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাবো? সীমান্তের কাঁটাতার ভেঙে বা সুড়ঙ্গ তৈরি করে দেশে ঢোকা লোকেরা আইনি সুরক্ষা চাইছে। প্রতিবেশীর পাঁচিল এদিক ওদিক হয়ে যায়, মামলা করতে চলে যাচ্ছে। তো নেতাদের এত বাগান বাড়ি আছে, এত ফ্ল্যাট আছে, একবার ওখানে ঢুকিয়ে দিন না রোহিঙ্গাদের নিয়ে গিয়ে। সম্পত্তি তো কারোর কমেনি। তৃণমূল কংগ্রেসের যারা মন্ত্রী হয়েছেন তারা ঘোষিত ইনকাম ট্যাক্সের যে ডিক্লারেশন আছে তাদের নির্বাচনে বলছে অর্থনীতি সর্বনাশ করে দিয়েছে নরেন্দ্র মোদী, কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে তাদের যে বৃদ্ধি, তাদের যে নাম্বার, যত আবাসন তারা তৈরি বানিয়েছে, নিজের নামে ডিক্লেয়ার করছেন। থাকার তো জায়গা নেই, অনেকেরই 1-2 ছেলে মেয়ে, তাও পশ্চিমবঙ্গে পড়াশোনা করে না, অন্য জায়গায় চলে গেছে। এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এটি একটি জনস্বার্থ মামলা। মামলাকারীর এই 5 জন রোহিঙ্গার সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই। তখন প্রধান বিচারপতি বলেন, কিছু লোক চায় অনুপ্রবেশকারীরা যাতে খাদ্য, বাসস্থান ও শিশুদের শিক্ষার মতো সব অধিকার পেয়ে যায়। আমাদের দেশে প্রচুর গরিব মানুষ আছেন, আমাদের তাদের খেয়াল রাখা উচিত। দেশের সম্পদের ওপর তাদের অধিকার আছে। আন্তর্জাতিক সীমানা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, এখনকার সময় অমিত শাহের। সুতরাং সুপ্রিম কোর্ট বলছে যে সীমানা পেরিয়ে রোহিঙ্গা যদি আসে বা যে কোনো লোক অবৈধভাবে ঢোকে, শরণার্থী যদি না হয়, তাদের কি ভারতবর্ষে জায়গা পাওয়া উচিত? রাষ্ট্রের নজর রাখা উচিত। সওয়ালে মামলাকারীর আইনজীবী বলেন, আমরা কাউকে দেশ থেকে বের করে দেওয়ার বিষয় নিয়ে বলছি না। এই মামলা শুধুমাত্র হেফাজত থেকে রোহিঙ্গাদের উধাও হয়ে যাওয়াতেই সীমাবদ্ধ। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, তার মানে এটা হেবিয়াস কর্পাস মামলা। অবৈধভাবে দেশে ঢুকে পড়া লোকেদেরকে ছাড়ানোর জন্য আপনারা এই পথ বেছে নিয়েছেন। উত্তর ভারতের সীমান্ত অত্যন্ত সংবেদনশীল। দেশের ভেতর অনেক কিছু হচ্ছে, দেশের সুরক্ষাকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। মামলার পরবর্তী শুনানি 16 ডিসেম্বর। বিজেন্দ্র সিংহ, ঐশী মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।